ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে এই লকডাউনের বাজারে আমাকে অনেকে বলছেন যে চাকরি বাকরির বদলে কোন একটা ব্যবসার আইডিয়া দিতে, ঠিক আছে? তো নতুন একটা ব্যবসার আইডিয়া আমি আজকে দেখলাম একটা নিউজে, মানে একটা জায়গায়। তো যার ফলে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই যে নতুন এই বিজনেসের আইডিয়া আপনাকে কতটা লাভজনক হতে পারে। তো এখানে দেখুন লেখাই রয়েছে, শুরু করুন এই ব্যবসা, সহজে আয় করতে পারবেন 9 লক্ষ টাকা। এটা ইয়ারলি, ঠিক আছে? তো এটা একটা মানে গড় হিসাব করা হয়। এবার আপনার ক্ষেত্রে সেটা বেশিও হতে পারে, একটু কম হতে পারে, কিন্তু ভালো টাকা আপনি আয় করতে পারবেন। তো আপনারা সবাই জানেন যে কিন্তু দেশ জুড়ে দূষণের মাত্রা বাড়ার জন্য কিন্তু প্লাস্টিক ব্যান করে দিয়েছে সরকার, ঠিক আছে? আর যার জন্য কিন্তু এখন প্লাস্টিকের যত সামগ্রী সেটা কিন্তু কাগজে পরিণত হচ্ছে। কাগজের ব্যাগ, তারপর হচ্ছে কাগজের থলে, তারপর হচ্ছে কাগজের আপনি প্লেট পান, কাগজের হচ্ছে আপনি পান হচ্ছে কাপ। তো এখানে বলা হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু পেপার কাপের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। চায়ের দোকানে গেলেও কিন্তু এখন করোনা ভাইরাসের জন্য কিন্তু ওই সেই আগে কাচের কাপ বা নর্মাল কাপ দেয় না, ঠিক আছে? সব পেপার কাপ দেয়। তো তার জন্য চায়ের দোকানে তো একটা পেপার কাপের তো একটা মানে জরুরি রয়েছে। তার সাথে বড় বড় বিয়ে বাড়ি কোনো বাড়িতে বা কাপ প্লেটের কিন্তু চাহিদা রয়েছে। তো আপনি যদি পেপার কাপের জন্য মানে কাজ করতে পারেন বা পেপার কাপের যদি একটা বিজনেস এই টাইমে শুরু করতে পারেন, এই টাইমে কিন্তু আপনি আস্তে আস্তে বিরাট মার্কেট কিন্তু ধরে নিতে পারবেন। আর বিজনেস কিন্তু তাই, আপনি যদি আগে মার্কেটগুলো গ্র্যাব করে নিতে পারেন ঠিকঠাক করে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনার থেকে যাবে। আর এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সব থেকে কম সময় দিতে হয়, সব থেকে কম কিন্তু আপনাকে টাকা খরচ করতে হয়, কিন্তু আউটপুট বা আপনার যে রিটার্ন সেটা কিন্তু অনেক বেশি আসে। তো এর জন্য বেশি জায়গা কিন্তু দরকার নেই, মাত্র 500 বর্গফুট জায়গা লাগবে, ঠিক আছে? মাত্র 500 বর্গফুট জায়গা লাগবে, মানে আপনি কিছু মালপত্র রাখবেন আর আপনার একটা মেশিন বসবে, ব্যাস, আর 2-3 জন লোক কাজ করবে। খরচ কত হবে আমি আপনাদের একটু বলে দিই। কতটা জায়গা লাগবে আমি তো বলে দিলাম। খরচ হচ্ছে, দেখুন এখানে বলা হয়েছে যে টোটাল, মানে টোটাল মিলে, ঠিক আছে, 10.70 লাখ টাকা লাগবে, অর্থাৎ মোটামুটি 10.5 লাখ টাকা ধরে রাখেন। এবার ব্যাপার হচ্ছে যে আপনি ধরুন যদি ছোট করে এখন আপাতত শুরু করতে যান, সেক্ষেত্রে আপনার অনেক কম লাগবে, ঠিক আছে? মানে 10 লাখ টাকা এখনই বের করতে হবে এরকম না, আস্তে আস্তে করতে পারেন। তার থেকেও বড় সুবিধা হচ্ছে আপনি মুদ্রা লোন পাবেন, ঠিক আছে, সরকারের কাছ থেকে। কেন্দ্র সরকার কিন্তু এখন মুদ্রা লোন দিচ্ছে। এবং আপনি যদি কোনো একটা বিজনেস শুরু করতে চান, তো সেক্ষেত্রে প্রজেক্টের জন্য যে কস্ট দরকার আপনার টোটাল, ঠিক আছে, তার মাত্র 25% আপনাকে নিজে থেকে দিতে হবে। বাকি 75% আপনি সরকার থেকে লোন পেয়ে যাবেন। মানে লোন পাওয়াটাও এখন অনেক সুবিধা, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি 10 লাখ টাকা খরচ করতেও চান, মাত্র 2.5 লাখ টাকা আপনি নিজের পকেট থেকে দেবেন, বাকি 7.5 লাখ টাকা সরকার দিয়ে দেবে। তারপর আপনি আস্তে আস্তে ইনকাম করে করে সেটা শোধ করে দেবেন। তো এইখানে দেখুন খরচ কিভাবে ধরা হয়েছে। প্রথমত তো সবকিছু দিয়ে 10.5 লাখ টাকা ধরা হয়েছে, ঠিক আছে? তারপর স্কিল্ড বা আনস্কিল্ড দুই ধরনের ওয়ার্কার প্রয়োজন। মানে যারা মেশিনে কাজ করবে তারা একটু স্কিল্ড পারসন দরকার। আনস্কিল হলে কি করবে, ওই কাপগুলো তো গোছাবে, সেগুলোকে প্যাকেটিং করবে, ঠিক আছে? প্যাকেটিং করে সেগুলো জায়গা মতো রাখা, তো এই জন্য মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা লোক লাগবে। তো 2-3টে লোক রেখে দেবেন, আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন, একটা লেবার হয়ে যাবেন আপনি, ঠিক আছে? লেবার বলতে কি, আপনার নিজের বিজনেস আপনি নিজে করছেন, মালিকও নিজে, কাজও করছেন নিজে, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে মাসে প্রায় 35,000 টাকা আপনার খরচ হতে হবে লেবারের জন্য। আপনি যদি নিজে কাজ করেন তাহলে আর একটা লেবারকে হয়তো 5,000 টাকা বা 6,000 টাকা বা 10,000 টাকা যাই দিতেন, সেটা কিন্তু আর দিতে হচ্ছে না, সেটা আপনার থেকে যাচ্ছে, ঠিক আছে? তারপর র মেটেরিয়ালের জন্য মোটামুটি 3.5 লাখ টাকা বা 3.75 লাখ টাকা আপনার লাগবে। এবং বাকি আদার্স ইউটিলিটিসে কিন্তু আপনার 6,000 টাকা মতো খরচ হতে পারে। অন্যান্য খরচা আপনার মোটামুটি 20,000 টাকা, এটা ধরে রাখুন, ঠিক আছে? তো এই ব্যবসা যদি শুরু করেন তাহলে মোটামুটি আপনি 300 দিন কাজ করলে প্রায় 2.20 কোটি ইউনিট কিন্তু পেপার কাপ তৈরি করতে পারবেন। এবং প্রতি কাপ বা গ্লাস প্রায় 30 পয়সা করে বিক্রি করতে পারবেন। তো আমি এবার আপনাদের একটা হিসাব করে দিচ্ছি ক্যালকুলেটর নিয়ে। তো আপনি যদি 2 কোটি ধরলাম, 2 কোটি, বা যেহেতু নতুন নতুন শুরু করছেন আরো কম হতে পারে, তো 2 কোটি ধরলাম। এটাকে যদি আমি 30 পয়সা দিয়ে গুণ করি, তাহলে দেখুন মোটামুটি প্রায় প্রায় 60 লাখ টাকা, ঠিক আছে? 60 লাখ টাকা কিন্তু আপনি এখানে বিজনেস করতে পারছেন সারা বছরে, মাত্র 10 লাখ টাকা খরচ করলেন। এবার আপনার 60 লাখ টাকা তো আর পুরোটা আপনার প্রফিট থাকবে না। মোটামুটি প্রায় আপনাকে প্রতি মাসে র মেটেরিয়াল কিনতে হবে, সাপ্লাইয়ের জন্য কিছু টাকা, তারপর হচ্ছে প্রতি মাসে আপনাকে ওয়ার্কারদের জন্য কিছু টাকা এরকম দিতে হবে। তো এরকম করে বছরে যদি আপনার
10 লাখ টাকাও যদি আপনার ইনকাম থাকে সব কিছু করার পরে, তবু দেখুন কত টাকা, প্রায় মাসে 1 লাখ টাকা কাছাকাছি, ঠিক আছে? ধরলাম আমি, ঠিক আছে, জাস্ট ধরলাম। এরপরে যখন আপনি আরো মার্কেট আরো বাড়াবেন, তারপরে একটা মেশিনের জায়গায় দুটো মেশিন হয়ে যাবে, দুটো মেশিনের জায়গায় তিনটে মেশিন হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম আরো বেড়ে যাবে। তো যেরকমটা আমি দেখালাম আপনাদের ভিডিওতে সেরকম আর কি মেশিন টেশিন হয়, তো আপনারা চাইলে কিনে নিতে পারেন, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও যদি আরো চান বিজনেস আইডিয়ার ক্ষেত্রে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বিজনেস আইডিয়ার ভিডিও আপনি আরো দরকার বা আরো চাইছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য কিন্তু নতুন নতুন বিজনেস আইডিয়ার ভিডিও নিয়ে আসতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ পুরোটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।